আসসালামু আলাইকুম। আমি আব্দি। ভয়েস অফ জিনি থেকে আপনাদের সকলকে আমি স্বাগতম জানাই। আজকে আপনাদের সামনে একটি গল্প তুলে ধরব। গল্পটির নাম আষাঢ়ের এক রাতে। লিখেছেন হালিমা খাতুন। একবার দাদার সঙ্গে মাছ ধরতে গিয়ে আবার একটা বিশাল বোয়াল মাছ ধরেছিল। তখন ছিল আষাঢ় মাস। ঝরঝর করে বৃষ্টি পড়ছিল থেকে থেকে। আর বিদ্যুতের ঝলক আকাশের উপর সোনার দাগ কেটে পালিয়ে যাচ্ছিল মাঝে মাঝে। যাবার সময় মেঘের আড়াল থেকে তবলার শব্দ শুনিয়ে দিচ্ছিল। আবুর যে বয়স, তাতে ঘন বর্ষায় রাতে মুহুরী বিলে মাছ ধরতে যাবার কথা নয়, কারণ তার বয়স মোটে 10। বড় ভাইয়েরা কোনো সময় তাকে সাথে নিতে চায় না। বোয়াল মাছ ধরার দিনেও তার দাদা সাজিদ ও তার বন্ধুরা সঙ্গে যাচ্ছিল। বলে কয়ে যেতে চাইলে দাদার ওকে সঙ্গে নেবে না, তাই বেচারা চুপি চুপি গিয়ে নৌকার খোলার মধ্যে ঢুকে শুয়েছিল আর সেখানেই ঘুমিয়ে পড়েছিল। বর্ষাকাল মানে আষাঢ় এলেই মুহুরী বিলে প্রচুর মাছ পড়ে। বোয়াল, পাঙ্গাস থেকে শুরু করে ট্যাংরা, পুঁটি সরের বিলে সবই পাওয়া যেত। আবুর বড় ভাই সাজেদ মাছ ধরার খুব নেশা। অনেকবার সে বড় বড় মাছ ধরেছে। এবারও সে তার বন্ধু বিপুল ও বাইজিৎকে নিয়ে মাছ ধরার পাকা প্ল্যান করছিল। তার সব গোছগাছ করা হলো। সঙ্গে বাড়ির নৌকাটি নিয়ে মুহুরী বিলের পথে রওনা হলো। সাথে নিল কয়েক রকমের জাল, হেরিকেন, মাছ আনার বড় বড় খুলে, আর সঙ্গে নিল রাত্রির খাবার। নৌকা বইবে কিষান এবং কিষান তিনও। দরকার হলে এরাও হাত লাগাবে, তাই অতিরিক্ত 2টি বৈঠাও নিল। ওদিকে আবু ছটফট করছে, কি করে ওদের সঙ্গে যাবে। বিপুল আর বাইজিৎকে নিয়ে সাজিদ যখন নৌকায় মুহুরী বিলের দিকে যাবার জন্য পাকাপাকি প্ল্যান করছিল, তখন আবু মনে মনে শুনে ঠিক করে ফেলল ওদের সঙ্গে যাবেই যাবে, তাতে যা হওয়ার হবে। আবুর এই গোপন প্ল্যান সাজেদেরা কিচ্ছু জানতে পারেনি। আকাশে মেঘ, তাই তারা সন্ধ্যার আগেই বেরিয়ে পড়ল। মাছ ধরতে হবে রাতে। হারিকেনে আলো দেখলে মাছগুলো কেমন রাতকানা হয়ে যায়। তখন মাছ শিকারীরা জাল দিয়ে ধরে ফেলে সেই পথ ভোলা মাছগুলোকে। কিছু দূর যাওয়ার পর ঝরঝর করে বৃষ্টি নামলো। ওরা 3জন মাথায় ছাতা দিল। মাথায় তিনু নৌকার হাল ধরে বসে রইল। সন্ধ্যা হলো, বৃষ্টি থামলো। হেরিকেন জ্বালানো ওরা। একটু পরেই হেরিকেন নিবু নিবু হয়ে এলো। সাজেদ হেরিকেনটা নাড়িয়ে দেখল তেল নেই একটু তাতে। নৌকার খোলের মধ্যে কেরোসিন তেলের বোতল। পাটাতনের তক্তা তুলে দেখে ছোট্ট কে মতন শুয়ে আছে। সাজেদ চেঁচিয়ে উঠল, এই বিপুল, এই বাইজিৎ, দেখ তো ওখানে কে যেন শুয়েছে। কে আবার? নৌকার খোলের মধ্যে ছুটে যাবে। কোথায় ধানের বস্তা? কিষানেরা নামাতে ভুলে গেছে। না, বস্তা না। কে তুই? কে বলে সাজেদ শোয়া ব্যক্তিকে ঠেলে তুলল। আবু হুড়মুড় করে উঠে চোখ ডলতে ডলতে বলল, আমি আবু, বলে সে কেঁদেই দিল। সাজেদ বিস্মিত করে, আবু তুই কি করে এলি? শয়তান আছে, ওকে পিটিয়ে ঠান্ডা করব। কাউকে না বলে চলে এসেছিস? বাড়িতে সবাই কান্নাকাটি শুরু করেছে, তাহলে তো মাছ ধরাই যাবে না, বাড়ি ফিরে যেতে হবে। আবু তখন কাঁদতে কাঁদতে বলল, মেরো না দাদা আমাকে, আমি তো লুকিয়ে লুকিয়ে এসেছি তোমাদের সঙ্গে মাছ ধরার জন্য।
তবে কালুকে বলে এসেছি কেউ কেউ খুঁজলে তাকে বলে দিতে। ভালো কাজ করেছিস, বুদ্ধির কাজ করেছিস। তা পুচকে ছেলে, তুই কি মাছ ধরবি? বড় মাছ ধরবো দাদা। বেশ থাকিস, বড় মাছ যেন আবার তোকেই না ধরে নিয়ে যায় দেখিস। দাদার আশ্বাস পেয়ে মনে মনে সুখের গান ধরল। চল চল চল, ঊর্ধ্ব গগনে বাজ মাদল। সাজিদ শুনে বলল, তোর মাথার উপর যেন মাদল না পড়ে, তুই বরং পাটাতনের নিচে কি শুয়ে থাক, মাছ এসে তোকে ডেকে তুলবে। না না না, আমি ঘুমাবো না, বড় মাছ ধরবো। তোমরা মাছ ধরবে আর আমি ঘুমিয়ে থাকবে? তা হবো না, তা হবে না। তা তুই কি দিয়ে মাছ ধরবি? আমি বড়শি ও টোপ নিয়ে এসেছি। আবু তার পুটলি থেকে বড়শি এবং টোপ বের করে দেখালো। তা তা দেখে সাজিদ আর তার বন্ধুরা হেসে গড়াগড়ি। এমন অদ্ভুত বড়শি আর টোপ তারা কখনো দেখেনি। সাজিদ বলল, ওই, এই তোর বড়শি আর কেরোসিনের আংটা দিয়ে তৈরি বানানো? এটা দিয়ে কেন মাছ? তুই তো কুমিরও ধরতে পারবি। জলহস্তি আর আমাদের দেশে নাই, তাও তোর বড়শি দিয়ে ধরতে পারতি। আর তোর টোপ কি? ও, তেলাপোকা। তেলাপোকা কি মাছ খায়? খায়, আমি জানি। ঠিক আছে, তুই নৌকায় বসে কুমির, জলহস্তি যা কিছু ধর, আমরা বরং পানিতে নেমে জাল ফেলবো। দেখিস যেন ঘুমিয়ে না পড়ে। আর তিনও, তুমি ওকে দেখে রেখো। আমরা চললাম। দেরি হয়ে গেলে খালি খালি সময় নষ্ট, আর মাছ পাওয়া যাবে না।